তুলু সাহেব, আপনি যা করেছেন আমরা কিন্তু আমরা নীরবে সহ্য করেছি। আমার ধাওয়ার অফিসকে ভেঙে দিয়েছো, পুড়িয়ে দিয়েছো, কিচ্ছু বলি নাই, সময় আসে নাই। কিন্তু এখন সময় আসছে, তারপরে তোমার প্রতিবাদ আমরা কিন্তু করতে এখনো চাই না। তোমার পেদা, তোমার চামচাকে ভইলা দাও। কোরআনে যদি আমার একটা ইসলামী আন্দোলনের, একটি ছাত্র আন্দোলনের, একটি যুব আন্দোলনের কর্মীকে যদি কিছু বলা হয়, তাহলে এই থানা ইউনিয়নে কিন্তু কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী চিনা আমি রাখবো না। ওই লেফটেন্ট সাত দিদিবিতা করিয়ে না, তোমার খবর আছে। থানা ইউনিয়নে থাকতে হলে আওয়ামী লীগের দোষ হিসেবে থাকতে পারবে না, সন্ত্রাসের দোষ থাকতে পারবে না, তার কোনো ঠিকানা হবে না। কোন আওয়ামী লীগের চামচা, কোন টুলুর চামচা এই ধাওয়া ইউনিয়নে টাচ করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা একসাথে হয়েছি, ইসলামী আন্দোলনের যদি অনুষ্ঠান হতো তাহলে এই কয়টা লোক থাকতো না। একটু ত্রুটি বিস্তৃত হয়েছে মনে পড়ে আমার চোখে দেওয়া দেখি। উপস্থিত ভান্ডারিয়া মুজাহিদ কমিটি সাংগঠনিক জেলার সেক্রেটারি সাহেব জানাউল্লাহ মাহমুদ সাহেব, উপস্থিত ছাত্র আন্দোলনের সভাপতি, যুব আন্দোলনের সভাপতি সেক্রেটারি, ধাওয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি সেক্রেটারি, সবাই শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে পর্যায়ে একসাথে হয়েছি, পুণ্যমিলনী অনুষ্ঠান যা হয়েছে আলহামদুলিল্লাহ। নবীজি 313 জন পেয়েছিলেন, হাজারো লোকের সাথে যুদ্ধ করেছেন, 313 জন কিন্তু উত্তীর্ণ হয়েছে। তো এই বদরের যুদ্ধের মতো অবস্থা আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশ, সারা বাংলাদেশে তার পরিস্থিতি আছে ইনশাল্লাহ। আমি চাচ্ছি ধাওয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের ঘরে ঘরে দুর্গ তোড় করে তুলতে হবে, ঘরে ঘরে। কারণ আমরা একটু ঢিল দিয়েছিলাম, ঢিল দিয়ে দেখেছি পরিস্থিতি কোথায় দাঁড়ায়। 5ই আগস্টের পরে যারা কোনোদিন ঘর থেকে নামতে পারেনি, তারাও কিন্তু আজকে মাঠে নেমে বড় বড় কথা বলে। যুদ্ধ আমরা করেছি, ফল তোমরা খাও, কিন্তু সমালোচনা করো না। দেখি কিন্তু সমালোচনা আরম্ভ হয়ে গেছে। কেউ কিছু নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দিয়ে ঘোরাঘুরিও করতেছেন, বিভিন্ন কথা বলতেছেন। আরে মেয়া, যারা যুদ্ধ করেছে টুলু ডক্কর সামনে এই জাকারিয়া যুদ্ধ করেছেন, এরা সবাই জানে। সেদিন কোনো প্রার্থী পাইনি, কেউ দাঁড়াতে সাহস করেনি, ক্ষমা মুক্তি জাকারিয়া দাঁড়া করেছি। ইনশাল্লাহ আমাদের মুখ উজ্জ্বল তো রয়েছে, নির্বাচন করতে পারেনি, কিন্তু ফলাফলে আমরা কিন্তু ঠকি নেই। ওই পরিস্থিতিতে আমাদের যে ফলাফল আসছে তাতে আমরা কিন্তু ঠকি না, আমরা দিচ্ছি, আমরা চেয়ারম্যান অরিজিনাল ইনশাল্লাহ। আমরা ইসলাম আন্দোলনের ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান, আমরা। মুক্তি জাকারিয়া কোনো ব্যাপার না, ইসলামী আন্দোলন ব্যাপার। মুক্তি জাকারিয়া কিছু না, ইসলামী আন্দোলন বড় ব্যাপার। তাই সেই মুক্তি জাকারিয়া আমাদের ইসলামী আন্দোলন দীর্ঘদিন থেকে যুদ্ধ করেছেন। আমরা এখন আমাদের কার্যক্রম হয়তো একটু ধীরে ধীরে করি, রাজনৈতিক ঢিকলারও দিচ্ছি না। বিদায় একটি দল এখন বিভিন্ন সভা মিছিল করতেছেন, তারা নাকি বলে ইসলামী আন্দোলন আর জামাত ইসলাম এক হয়ে গেছি আমরা। আর কইও তো এখন কোন সময় এক হয়েছে কৌ, এখন তোমাকে আমরা কি একখানে চাই, বা তোমাকে বসে খাওয়া দাওয়া করছি, তোমাকে চুক্তি করছি? আমরা কিন্তু চুক্তিবদ্ধ হই নাই। ইসলামিক দল একক কিনা আমি চাই, আমরা চাই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা আমরা রাখতেছি, যে আমরা এক করব। আমাদের নায়েবে আমির সর্বদা 24 ঘন্টা একই সাধনা, যে আমরা সব ইসলাম দলে ঐক্যবদ্ধ একটি বাক্য দেব, আমরা একমত। কিন্তু এই সময়টা আসুক, তারপরে না এক হবে, তাই না? এখন আমরা যেভাবে আছি আমাদেরকে আসলে বেগবান করতে হবে। আমাদের এমন কোন ঘর নাই যে মুরিদ না আছে, এমন কোন চরমনার মুরিদ মুজাহিদ না আছে এমন কোন ঘর নাই, এমন কোন ঘর নাই যে ছাত্র আন্দোলন আছে, এমন কোন ঘর নাই যে যুব আন্দোলন আছে। টেনশন কোথায়? কোন টেনশন না, বাবু আন্তরিকতার টেনশন। আমরা খালি কাজ দেখাই, কাজ করতে হইবে। দুনিয়া কাজ করতে হবে, আখিরাত করতে হবে, তাই না? তাই আজকে আমার চোখে একটা আসলাম, আসার পর মরুল্লাহ সালাইকা চালাইয়া এই রাসেল নামে আপনাদের এলাকার একটা ছেলে ছাত্র আন্দোলনের, ওই জায়গায় তার উপরে যে জুলুম করা হয়েছে, তার ঘর ভেঙেছে, তার বাথরুম করেছে, সে টাকাতে থেকে রাখছে, কোন বেটা এই তার বাধা দিয়েছে? আমি তাকে বলবো, চিনে আপনি হন ওই লেফটেন্ট সাত দিদিবিতা করিয়ে না, তোমার খবর আছে। তাই থাকতে হলে আওয়ামী লীগের দোষ হিসেবে থাকতে পারবে না, সন্ত্রাসের দোষ থাকতে পারবে না, তার কোনো ঠিকানা হবে না। কোন আওয়ামী লীগের চামচা, কোন টুলুর চামচা এই ধাওয়া ইউনিয়নে টাচ করতে পারবেন না। তুলু সাহেব, আপনি যা করেছেন আমরা কিন্তু আমরা নীরবে সহ্য করেছি। আমার ধাওয়ার অফিসকে ভেঙে দিয়েছো, পুড়িয়ে দিয়েছো,
কিচ্ছু বলি নাই, সময় আসে নাই, কিন্তু এখন সময় আসছে। তারপরে তোমার প্রতিবাদ আমরা কিন্তু করতে এখনো চাই না। তোমার পেদা তোমার চামচাকে ভইলা দাও। কোরআনে যদি আমার একটা ইসলামী আন্দোলনের, একটি ছাত্র আন্দোলনের, একটি যুব আন্দোলনের কর্মীকে যদি কিছু বলা হয়, তাহলে এই থানা ইউনিয়নে কিন্তু কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী চিহ্ন আমি রাখবো না, বলে দিয়ে গেলাম। এই ছাত্র আন্দোলন আসলের জায়গার উপরে দ্বিতীয়বার কোন টর্চারিং হয়, তা আমি বাদশাহ নিজে এসে ঘরের মতো 2 বেলা ঠেকাইছে, বাধা দাও, সন্ত্রাস 2 বেলা ঠেকাইস, আমি দেখবো ইনশাল্লাহ। কোর্ট কাছারি পুলিশ ওসি ডিসি যা লাগে আমি দেখবো। রাসেল তোমার ঘর ধরে কাজ খাইলে আরাম করবা, আমি নিচে আসবো, ঠিক আছে? মুন্না, হ্যাঁ মুন্না, মুন্না তোমার কাজ কাজ আরম্ভ করবা, সর্বদা আমি থাকবো। কোন কুতুবের বাচ্চা আছে তোমার ঘর বাধা দেয়, সেটা আমি দেখবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। পাওয়ার ইউনিয়নের কাজ মুক্তি জাকারিয়া সাহেব, আপনি পিছনে থাকেন, আপনি সামনে নামেন, বাবু সামনে নামো, সবাই নেমে আবার দুর্গ করে তোলো। কোনো না কোনো বাধা আসে, আমি প্রত্যেকটা সময় 30 দিন আপনাদের লোকে থাকতে চাই, তাহলে না বাস্তব অনেক ফুলের মতো করতে হবে ইনশাল্লাহ। কোনো বাধা হলে আমাকে বলবেন। আল্লাহর রহমত, আমার ছাত্র আন্দোলন স্ট্রং, আমার যুব আন্দোলন স্ট্রং, আমার মুজাহিদ কমিটি স্ট্রং, ভান্ডারে থানা, কোনো টেনশন নাই। আমরা সবাই একটি মায়ের সন্তান আমরা। আমার থানা কোনো 2 নাই, ডিভাইডেড নাই। আমার থানা এক, আমরা ভাইয়ের মতো আছি, থাকবো। যখন লাগবে তখন বলবেন, তখন আসবে ইনশাল্লাহ। কি হয়েছে? কোনো ভয় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন এই ধাওয়াইন থেকে পাখা মার্কা বিজয় করে ভান্ডারী উপজেলায় ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।